কথা বলতে ছিল এই জামান বাবু চলে গেছে, রমনা গেছে, আমাদের পাখা গজে গেছে, সব জায়গায় আমরা স্যার এটা আমরা আমাদের ব্যক্তিগত কাজে এখানে 150 দোকানদার বাস এইটাই তো চাইছিল স্যার। ছাপাখানা ব্যবসায়িক সমিতির বাথরুম নির্মাণে বাধা, উত্তপ্ত বেলডাঙ্গা শান্ত কল্যাণ আইসে। বেলডাঙ্গা শহরের ছাপাখানা ব্যবসায়িক অঞ্চলে আজ এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেলডাঙ্গা পৌরসভার ছাপাখানা ব্যবসায়িক সমিতির উদ্যোগে একটি পাবলিক টয়লেট বা বাথরুম নির্মাণের কাজ চলাকালীন হঠাৎ করেই বাধা প্রদান করেন স্থানীয় কিছু প্রমোটার। এই বাধার ফলে নির্মাণ কাজ স্থগিত হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন বেলডাঙ্গা থানার আইসি। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পষ্ট জানান, জনগণের প্রয়োজনে এই টয়লেট নির্মাণে পুলিশ প্রশাসনের কোনো অভিযোগ নেই। তার এই আশ্বাসে আশ্বস্ত হয়ে আবারও কাজ শুরু করে দেন সমিতির সদস্যরা। উপস্থিত সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষ আইসিকে ধন্যবাদ জানান। ছাপাখানা ব্যবসায়িক সমিতির সম্পাদক হাবিবুর রহমান বলেন, এই পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে জনগণের স্বার্থে, সরকারি পিডব্লিউডির জমির উপর, অথচ কিছু প্রমোটার বারবার বাধা দিচ্ছেন। তারা এই পাশের ঐতিহ্যবাহী চিনি মিলের জমি দখল করার অপচেষ্টা চালাচ্ছেন। এই জায়গা আমাদের শহরের ঐতিহ্য, একে দখলের চেষ্টার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তিনি আরো কি বলেছেন সরাসরি দেখুন। আমাদের এখানে 150 দোকানদার আছে, সেই দোকানদারের খরিদ্দার আছে, প্লাস দোকানদার আছে। সেখানে একটা পাবলিক টয়লেটের জন্য আমরা ব্যবস্থা করেছি এবং পৌরসভাতে সেটা করে দেবো বলেছে। এখন এই চিনির মিল দখল করার জন্য প্রমোটাররা বাধা দিচ্ছে। সেই প্রমোটাররা বলছে চিনির মিল আমরা কিনেছি। বেলডাঙ্গা চিনির মিল একটা ঐতিহ্য, বেলডাঙ্গার একটা ইতিহাস। সেই ইতিহাস কী করে একটা পাবলিকের আন্ডারে চলে যায় বা দখল হয়ে যায়, সেটা আমরা জনগণকে জানাতে চাই যে এটা জনগণের সম্পত্তি, জনগণের থাকবে। কয়েকজন প্রমোটার মিলে এটা দখল করতে চাইছে, এটা কি উদ্দেশ্য আমরা জানতে চাই। এরা কি প্রমোটারি করতে চাইছে এখানে? বেলডাঙ্গার একটা ঐতিহ্য বা ইতিহাস এই বেলডাঙ্গা চিনির মিলের জায়গা, আমরা সেই জায়গা যাতে সুরক্ষিত থাকে সেই জন্য জনগণের মানুষের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব। আর আমাদের এই টয়লেটের জন্য পিডব্লিউ জায়গায় আমরা টয়লেট করছি, এই টয়লেটের কাজে ওরা বাঁধিয়ে দিতে আসছে, বলছে আমরা জায়গাটা কিনেছি। তা আমরা এই টয়লেট করব জনগণের স্বার্থে করছি, আমরা তো ব্যক্তির স্বার্থে কিছু করছি না। এই হলো আমাদের মূল বক্তব্য। বেলডাঙ্গা থানার আইসি সাহেব এসেছিলেন, উনি আমাদের বক্তব্য শোনার পরে বললেন যে ঠিক আছে, এটা জনগণের স্বার্থে যেহেতু ব্যবহার হবে, এখানে আপনারা চেম্বার করুন, এই পারমিশন আমাদেরকে দিলেন। এবং আরেকটা জিনিস ওনার কাছে আমরা দাবি রাখলাম যে এইটা পিডব্লিউ এই চিনির মিলের একটা ঐতিহ্যশালী জায়গা, এই জায়গা কোনো ব্যক্তিগত প্রমোটার এসে কী করে বলছে যে আমাদের জায়গা। উনি বললেন ঠিক আছে, তা হয় না, আর ব্যক্তিগত জায়গা চিনির মিলের জায়গা নয়, এটা চিনির মিলের জায়গা, ওরা কোনো ব্যক্তিগত আসতে পাবে না, এই কথা উনি আমাদেরকে বললেন। এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ওটা বেলডাঙ্গায় প্রমোটাররা মুস্তাক গড়ের মাঠের পুকুর দখল করে জোর করে করছে, সেটা হাইকোর্টের অর্ডার যে পুকুর ভরাট করছে না। ওই হাটপাড়ার একটা পুকুর জোর করে দখল করছে, সেটা একটা ওই হচ্ছে। তারপরে একটা হচ্ছে আপনার এতে ওই বোড়ার মোড়ে কসাইখানার ওখানে একটা চিনির মিলের জায়গা জোর করে দখল করতে চাইছে, ওখানে কনস্ট্রাকশন কাটা করতেছে, এখানে চিনির মিলে এখানে আবার দখল করতে আসছে। এরা ভাবছে কি বেলডাঙ্গা জনগণকে একটা সজাগ হওয়া দরকার। সমস্ত জায়গায় প্রমোটারি রাজ করছে এই মুস্তাক, বেলডাঙ্গাকে শেষ করে দিল। আপনারা কোথায় আছেন, মানে কারো কোন জায়গায় বাস করছেন? আমরা আইএনটিটিইউসির আন্ডারে আছি। হ্যাঁ। এই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গা শহরে একটি বড় প্রশ্ন উঠে আসছে, উন্নয়ন হবে জনস্বার্থে না ব্যক্তি স্বার্থে? ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ।